আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এস এ ফ্যামিলি কিচেন। কেমন আছেন সবাই? তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বড়া রেসিপি। তো এখানে আমি চালের বেটে নিয়েছি আর নিয়েছি থানকুনি পাতা বেটে, আর সাথে একটু মরিচ, কাঁচামরিচ থেতো করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটু লবণটা স্বাদ মতো। তো এরপরে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমার চালটা বাটায় অনেকটা শক্ত, তো এর জন্য আমি একটু পানি অ্যাড করেছি। এটাকে একটু পাতলা নরম নরম করে নিতে হবে, একেবারে ঘন পাতলাও না আবার শক্ত হবে না। তো এই বড়াটা কিন্তু অনেক মজা লাগে, থানকুনি পাতার ভর্তা এবং বড়া দুটোই অনেক মজার। তো আমি এখানে ভর্তা তৈরি করার পরে কিছুটা পাতা বেটে রেখেছিলাম, সেটা আমি রেখে দিয়েছিলাম ভর্তা তৈরির জন্য। তো এরপরে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। তেল গরম দেওয়ার পরে আমি মিশ্রণটাকে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম আঁচে চুলার জালটা করে দিয়েছি। এভাবে আমি বড়াটা ভেজে নিব। এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটিও উল্টিয়ে দিব। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আমার প্রথমবার দেওয়া বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এটা চাইলে একটু নরম করেও ভেজে নেওয়া যায়। তারপরে আমি বড়াগুলো তুলে নিব। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার জন্য। তো এরপরে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। আর এই স্প্যাচুলাটা দিয়ে আমার তুলতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ এটা অনেক স্ট্রং, যার জন্য এটা দিয়ে আমি তুলতে পারছিলাম না। তো এরপরে আমি বাকি পিঠাগুলো তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি। আর এই বড়াটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে এই চালের বড়া যেহেতু, তো এটা ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে না। আর এই চালটাকে আমি পাটায় বেটে নিয়েছিলাম। বড়াগুলোর এক পাশটা হয়ে গেছে, তো এরপরে আমি বড়াগুলোকে উল্টিয়ে দিয়ে অন্য পাশ ভালো করে ভেজে নেব। আর অপর পাশ ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, দেখুন কীরকম একটা গ্রিন কালার এসেছে, আর খেতে কিন্তু দারুণ মজার। আজকের ভিডিওতে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।